আলুর পরোটা বানানোর জন্য ঝঞ্ঝাট হবে না যদি এইভাবে বানান। আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, একটা গাজরও আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি আটা দিয়েছি, 1 চামচ জোয়ান ক্রাশ করে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, সাদা তেল দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ কাসুরি মেথি আমি ক্রাশ করে দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা ও 1 চামচ পেঁয়াজ বাটা। গাজরগুলো এবং আলুগুলো আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। এইভাবে যদি জল লাগে এই জায়গায় আপনারা ইউজ করতে পারেন। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর এটা লেচি কেটে আমি এইভাবে বেলে নেব। একদমই ঝঞ্ঝাট ছাড়া এটা বেলা যাবে। তার মাঝে এভাবে একটুখানি তেল ব্রাশ করে দেব। এভাবে তেল দিয়ে ব্রাশ করে পরোটার আকারে বেললে পরোটাটা খুবই নরম হবে। ঠান্ডা হয়ে গেলেও এটা শক্ত হবে না, এটা খেতে খুবই নরম হবে এবং ভালো হবে। এভাবে পরোটাটা ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজবো, গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে বা কাঁচা থেকে যাবে ভেতরে। গ্যাস কমিয়ে আস্তে আস্তে এটা তেল দিয়ে দিয়ে এটা আমি ভেজে নেব। এটা আচার বা দই দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা পরিবেশন করুন, ঘরে অবশ্যই বানিয়ে দেখুন। এটা বাড়ির লোক খুবই পছন্দ করবে। এটা টিফিনে বা রাতের ডিনারেও এটা বানাতে পারেন। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। আমি আজকে দই দিয়ে পরিবেশন করলাম, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন।